আনন্দ আর বিড়ম্বনা একদিনে। আজকের দিনে চিড়িয়াখানার ঘোরাঘুরিটা ছিল যেমন সুন্দর এবং আনন্দের, কিন্তু ঘোরাঘুরির পর চিড়িয়াখানার খাবারটা ছিল ঠিক তার থেকে বেশি জঘন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিড়িয়াখানায় ঘোরাঘুরি এবং চিড়িয়াখানার বাহিরের হোটেলের জঘন্য খাবারের অভিজ্ঞতা নিয়ে। খারাপ অভিজ্ঞতায় বড় শিক্ষা হয়। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। আমরা সকাল সকাল বের হলাম বাসা থেকে। তো আমরা যাচ্ছি হচ্ছে চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানায় সকালে যাওয়া মানে আমরা সকালে যেহেতু বের হয়েছি বাসা থেকে, আমরা ফার্স্টে এক জায়গা থেকে নাস্তা করব। সকালের নাস্তা রুটি, ডাল, পরোটা। এরপর আমরা যাব চিড়িয়াখানার উদ্দেশ্যে। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে রিক্সায় করে, গাড়িতে উঠবো না আর মেট্রোতেও যাবো না, আমরা যাব ফুল রাস্তায় রিক্সায় করে। তো আমরা ছোটবেলায় লাস্ট চিড়িয়াখানায় গেছিলাম। তো ইদানিং চিন্তা ভাবনা করলাম, অনেকদিন যাবতীয় চিন্তা ভাবনা করতেছিলাম যে চিড়িয়াখানায় যাব ঘুরতে। তো আজকে একটু দিনটাও ঠান্ডা, তো আজকে বের হয়েছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। তো ফার্স্টে আমরা একটু নাস্তা করে এরপরে যাব চিড়িয়াখানায়। তো এখানে আমাদের আছে হচ্ছে হলো ডিম, এরপরে হচ্ছে হলো ডাল, ক্লোজা চাউল, এটা হচ্ছে বুটের ডাল, আর পরোটা নিছি, সাথে আছে দই। তো পরোটা ফার্স্টে একটু ডাল দিয়ে খেয়ে দেখি। বিসমিল্লাহ। আপনাদের ডালটা কত? 20 টাকা। ডিম 20, পরোটা 10 টাকা। 10 টাকা করে। ডালটা অনেক মজা, আর সাথে আছে দই। দইটা হইছে আরেক দোকানে। তো আমরা আমাদের যাত্রা শুরু করলাম খাওয়া দাওয়ার পর। রিক্সা দিয়ে ফার্স্টে আমরা যাচ্ছি মিরপুর 10। আমরা মিরপুরে আইসা আরেকটা রিক্সা বদলাইলাম এবং এই রিক্সা দিয়ে আমরা একদম চলে যাব হচ্ছে হলো চিড়িয়াখানার সামনে। মিরপুর 11 থেকে আমরা চিড়িয়াখানা পর্যন্ত যাচ্ছি, মানে ভাড়া 70 টাকা 80 টাকা এরকম নেয় আর কি। আমরা কিন্তু চলে আসছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। এখান থেকে হয়তো সামনে থেকে আমরা টিকিট কাটা ঢুকবো। আর এই মানে এরিয়াতে মানে প্রচুর পরিমাণ কিন্তু খাবারের হোটেল আছে বাইরে, যেখানে বলতেছে যে খাবার দাবার ভেতরে নাই, মানে বাহিরেতে খেয়ে যান, এই যে দাম কম। তো আমরা একটু ভেতরেও দেখবো। প্রথমে আমরা জানবো যে এই এখন বর্তমানে মানে টিকিটের দাম কত প্রতিজন, আর কবে বন্ধ থাকে চিড়িয়াখানা, সাপ্তাহিক বন্ধটা কবে, সবকিছু আমরা একটু জানার চেষ্টা করবো সামনে যায়। এই যে এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার, আমরা যাই একটু টিকিট কাটি। 50 টাকা করে বলতেছে টিকিট। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পক্ষ থেকে পঞ্চাশ টাকাতে টিকিট কাটলাম একটা। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পক্ষ থেকে আর এই হচ্ছে গেট, এন্ট্রি গেট। ও এই পাশে আছে একটা, আমি আরো দাঁড়ায় রয়েছি। এখানে আর টিকিট ভিতরে লাগবে না? না মানে আলাদা, মানে এরপরে তারা এখানে লাগবে না। আর এখানে কি দেখলাম যে 2 বছরের নিচে উপরে যারা আছে তাদের টিকিট লাগবে, এই 50 টাকার টিকিট। আর যারা ছোট আছে ওদের লাগবে না। আর সাপ্তাহিক বন্ধ কবে একটু বলেন? রবিবারে সাপ্তাহিক বন্ধ, আর সরকারি ছুটি সবগুলা খোলা থাকে। হ্যাঁ, খোলা থাকে। আচ্ছা, এইটুকু আমরা জানা নিলাম। আর হচ্ছে এই আমরা ঢুকলাম ভেতরে, একদম ঢুকার পরে কিন্তু ঠান্ডা একটা ওয়েদার। আগে আরো বেশি গাছপালা ছিল, অনেকদিন আগে তো আসছি। চিড়িয়াখানায় ঢোকার পর প্রথমে হাতের বাম পাশে দেখতে পাবেন চিত্রা হরিণ। এখানে লেখা আছে চিত্রা হরিণ। চিত্রা হরিণের জায়গা আর কি। এখানে আমরা একটু দেখি আশেপাশে কোনো হরিণ আছে নাকি। ওই যে অনেক দূরে কিন্তু দেখা যাইতেছে হরিণ, ওই যে ওই যে হাঁটতেছে একটা। হরিণটা আমার সবসময় পছন্দ। দেখি কোন সময় কাছে। ও এই পাশে একটা হরিণ আছে, শুয়ে আছে।
এই যে একটা হরিণ শুয়ে আছে, আর ওই যে ওই পাশে একটা হাঁটতেছে। চিত্রা হরিণ দেখার পর চোখে পড়ল চিড়িয়াখানার তথ্য কেন্দ্র, যেখান থেকে চিড়িয়াখানার সকল তথ্য নেওয়া যাবে। সেই সাথে এখানে একটি নোটিশ লেখা দেখলাম, যেখানে লেখা ছিল প্রতিবন্ধী বা যারা হাঁটতে পারে না তাদের জন্য তথ্যকেন্দ্র থেকে হুইল চেয়ারের ব্যবস্থা আছে। তথ্যকেন্দ্র থেকে সোজাসুজি রাস্তা ধরে আমরা ভেতরের দিকে এগিয়ে গেলাম। ভেতরে যেয়ে কিছু ছবি তুলে এরপর দেখা হলো আমাদের বানরের সাথে। হরিণের পর আমাদের চোখে পড়লো হলো বানর, রেসাস বানর এটার নাম। এই যে এখানে লেখা আছে প্রতিটা প্রাণীর নাম কিন্তু এখানে, আর বৈশিষ্ট্য মানে সবকিছু অনেক কিছুই লেখা আছে এখানে। এই হচ্ছে বানরগুলা, এরা পেঁপে খাইতেছে ওই যে। তো আমরা সব একটু একটু দেখবো। ভেতরে পানি আছে, পাখি আছে, অনেক মানুষ আসছে দেখতেছে। ওই যে একটা ছোট একটা পাখি ভিতরে। এখানে কিন্তু একটা ম্যাপের মতো আছে, এবং ম্যাপের মধ্যে মানে কোন জায়গায় কোন প্রাণী সবকিছুই মানে এখানে দেওয়া আছে একদম ছবি আকারে। এটা আমি এটার আয়তন, সড়ক, প্রধান সড়ক থেকে শুরু করে কোথায় মানে একদম ছবি দেওয়া আছে, কোথায় হাতি আছে, কোথায় বাঘ, কোথায় হরিণ, সবকিছু। তো আমরা যাই। এই পাশে কিন্তু একটা এরো চিহ্ন আছে, যে সামনে এদিকে আছে হচ্ছে সজারু, বাঘ, সিংহ, ভাল্লুক এরকম। আর এই পাশে আর একটা কাউন্টার দেখতেছি, একটু জিগাবো এখানে যে কিসের কাউন্টার এটা। চিড়িয়াখানার ভেতরে একটি কাউন্টার দেখতে পেলাম, যে কাউন্টারটি হচ্ছে চিড়িয়াখানার ভেতরের জাদুঘরের কাউন্টার। জাদুঘরে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট কাটতে হয় এখান থেকে। বানর দেখার পর আমার চোখে পড়ল বড় একটি খাঁচা, এবং খাঁচাটি ছিল বিভিন্ন প্রজাতির বগের খাঁচা। এখানে আছে বিভিন্ন রকমের বগ। এই যে একটা বগ কিন্তু ডিম পায়রা বসে আছে এখানে। ভেতরে অনেক রকমের বগ আছে। এই যে এখানে কিন্তু এই যে বগ গুলা ডিম পায়রা রেখে দিছে। এই যে মানে নেটের মধ্যে থেকে আর কি ভালো দেখানো যাচ্ছে না মনে হয়। বড় বড় কিছু পাখি আছে, বগের বিভিন্ন প্রজাতির বগ এখানে আছে। বক দেখার পর আমার চোখে পড়ল চিড়িয়াখানার জনপ্রিয় এবং আমাদের দেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘের খাঁচার সামনে মানুষের ভিড় দেখতে পেলাম সব থেকে বেশি। এখানের বাঘটি হচ্ছে পুরুষ বাঘ, এবং একটি বোর্ডে বাঘটির নাম এবং জন্ম তারিখ লেখা আছে। বাঘটার মানে ভালো একটা ক্লিপ নিতে পারতেছি না, মানে অনেক দূরে থাকে। এই যে ওরা সবাই দেখতে আসছে। কই থেকে আসছে তোমরা? আমরা শিবপুর কুমিল্লা। কুমিল্লা থেকে, অনেক দূর থেকে ওরা আসছে, মাদ্রাসা থেকে। জি জি, আচ্ছা, শিবপুর কুমিল্লা আমাদের তিতাস কুমিল্লা। বুঝতে পারছি। অনেকেই দেখতে আসছে, ছোট ছোট বাচ্চারা। তো আমরা সিংহটা একটু দেখি, যে সিংহ আছে নাকি। বাঘ দেখার পর চলে আসলাম বনের রাজা সিংহ দেখতে। সিংহ আমার সব থেকে পছন্দের প্রাণী। সিংহটি ভেতরে বসে মাংস খাচ্ছিল, এবং এটি ছিল সাদা সিংহ। এখানে আছে আফ্রিকান সিংহ। এই তো মাংস খাইতেছে। তোমাদের নাম কি? কার? তোমার নাম রিফাত। আর আমার নাম তোমার? মোহাম্মদ রায়ান হোসেন। আচ্ছা, ওরা আসছে চিড়িয়াখানায় ঘুরতে। তো সিংহর এই জায়গায় এসে ওদের সাথে দেখা হইলো। এশিয়ান কালো ভাল্লুক। এই যে এই পাখি হচ্ছে উট পাখি না, এটা হচ্ছে ইমু পাখি। এইখানে আছে হলো সাদা ময়ূর। এই যে ময়ূরগুলা কিন্তু সুন্দর। ওই পাশে আবার কালারফুল যে ময়ূরগুলা ওইগুলাও আছে। রাইকা উঠছে সবগুলা একসাথে। এই যে কালারফুল ময়ূর। ময়ূরগুলা দেখতে অনেক সুন্দর। এগুলা হচ্ছে সব হচ্ছে এই যে এখানে লেখা আছে সাদা ময়ূর, সাদা প্রজাতির ময়ূর। এখানে খাবার দেয় এই সেট, মানে এখন বর্তমানে হয়তো বা তরমুজ দিতেছে, ঘাস টাস এগুলা।
এই পাশে আছে হচ্ছে নীল ময়ূর। এই যে বড় অনেক ময়ূরটা। ওই পাশে দেখলাম সাদা ময়ূর, এই পাশে হচ্ছে এগুলা নীল ময়ূর। ওই যে বইসা রয়েছে মাথা বের করে একটা। এগুলো ওইখানে ডিম পারে বক্সের মধ্যে। দেখবো হচ্ছে হলো জিরাফ। ওই যে জিরাফ, জিরাফ দেখার জন্য কিন্তু সুন্দর একটা ব্যবস্থা, উপরে এরকম একটা উঁচা জায়গা করে রাখছে। এই তো এর সিস্টেমটা ভালো। ওই যে একটা জিরাফ, ও এইদিকে আরো কিছু আছে জিরাফ। এই যে জেব্রা, এইখানে আছে জেব্রা। সবগুলা কিন্তু এক জায়গায় খাওয়া দাওয়া করতেছে। 4-5টা আছে এখানে জেব্রা। আর এর পাশেই আছে ঘোড়া। ঘোড়াটা দেখাই। এই যে একদম সাদা ধবধবা ঘোড়া। এই ঘোড়াগুলা সুন্দর অনেক। এই যে মহিষের মতো অনেকটা। বন জঙ্গলে থাকে এইগুলা, বিভিন্ন মানে আফ্রিকান জঙ্গলে আছে এগুলো। এইখানে আছে 2-3টা হাতি খাইতেছে। ওই যে ওইদিকে আছে একটা হাতি। পাখির বাসা। এইখানে আছে উট। এই যে এটার সাইনবোর্ড উটের। ভিতরে 2টা উট আছে। এই যে আরেকটা দেখি হায়না আছে এইদিকে। আর আরেকটা কি জানি আছে। ওই যে হায়না, এটা হইছে চিত্রা হায়না। ওই যে হায়না, খুবই মন খারাপ ওর। ডোরা কাটা হায়না, ওই যে শুয়ে রইছে ভিতরে। বিশাল একটা লেকের মতো চোখে পড়লো। ওই যে দূরে দেখা যাইতেছে একটা নৌকা নিয়ে একটা মাঝি যাচ্ছে। আর এইখানে প্রশান্তি মানে আসলে বইলা শেষ করতে পারবো না, অনেক ঠান্ডা লেক পারে। অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটায় আইসা। একদম বনের মাঝখানে মনে হইতেছে আছি। পাশে লেক, আর চারিদিকে জঙ্গল, আর হইছিল ফল গাছ এগুলা সব। এই হচ্ছে গন্ডার। এখানে একটা গন্ডারই আছে, আর নাই। এবং এদের প্রচুর পরিমাণ শক্তি, প্লাস হচ্ছে এদের চামড়াটা অনেক মোটা থাকে। আফ্রিকান গন্ডার। এইখানে খাঁচাতে 2টা ঈগল দেখতেছি। এই যে বড় বড়, অনেক বড় ঈগল গুলা। এইগুলা হচ্ছে বুদর। পানিতে থাকে, ওর উপরে ওই যে পানিতে নামবে। এই যে পানির মধ্যে কিন্তু এগুলা সাঁতার কাটতেছে। এরা পানিতে থাকতে বেশি পছন্দ করে। আর খায় এগুলা হচ্ছে মাছ। গ্রামের বিভিন্ন নদী নালাতে কিন্তু এগুলা থাকে। এইখানে আছে হচ্ছে হলো কচ্ছপ। কিছু উপরে ঘুমাইতেছে, আবার কিছু পানিতে। অনেক জিনিস আছে আসলে চিড়িয়াখানায়, ঘুরে দেখাটাই হচ্ছে সময়ের ব্যাপার। এই হচ্ছে উট পাখি, গরমে এরা দাঁড়ায় আছে। আছে একটা, আবার ঠুকর দেয় নাকি। এই পাশে আছে একটা, ওই সাইডে আছে আরো অনেকগুলাই আছে হয়তো বা ভিতরে। এই 2টা আছে বাইরের দিকে। এই যে এটা হচ্ছে হলো হয়তো বা মেছো বাঘ বলে, অনেকটা চিতাবাঘের মতো।
ময়ূরটা পেখম তুলতেছে। ও রে সুন্দর, সবার মানে ময়ূরের নাচটা দেখাইতেছে পেখম তুইলা। আমরা কিছুক্ষণ আগে ময়ূর দেখে গেছিলাম, ওই টাইমে কিন্তু পেখম তুলছিল না। আর এটা হচ্ছে সাদা ময়ূর। ওয়াও, অনেক সুন্দর। এই যে এদিকে ঘুরলে কত সুন্দর লাগতেছে। যাক, এই জিনিসটা দেখতে চাইছিলাম। ওই পাশেও কয়েকটা পেখম মিলছে, এটা অনেক বড়। এইখানে আরেক প্রজাতির পাখি আছে, এই যে ছবিটা আছে ময়ূরের মতোই অনেকটা, নাম হচ্ছে কেশুয়ারি। ওই যে পাখিটা কিন্তু এখানে দাঁড়ায় আছে, ওই যে ওটার ওই পাশে ওইগুলো হচ্ছে ইমু পাখি, এই পাশের ছোটটা ওটা হচ্ছে কেশুয়ারি। এই যে কেশুয়ারি পাখি ঘুমাইতেছে দাঁড়ায়, পানির মধ্যে দাঁড়ায় আছে। পাখিটা অনেক সুন্দর, ঝুটি, গলাটা হচ্ছে নীল, ফুল শরীরটা হচ্ছে কালো। এখানে আমরা দেখলাম রাজধনেশ, ওই যে ওই পাশে দূরে পাখিটা বসে আছে, ওই যে ভালোভাবে দেখা যাইতেছে না। প্রতিটা পাখি মানে বাসার কাছে বসে আছে দেখে একটু দেখানো সমস্যা হইতেছে। দেখি সামনে হয়তো বা ক্যাঙ্গারু, এরপরে সবুজ ঘুঘু এগুলা আছে। এইগুলা হচ্ছে এক প্রকৃতির পাখি, নাম হচ্ছে হলো চোখার। এই যে এইগুলা হচ্ছে হলো সবুজ ঘুঘু, মানে আমরা যে দেশি ঘুঘুগুলা দেখি ওইগুলার মতো না, এগুলা কালার হচ্ছে সবুজ। এই যে এইখানে আছে ক্যাঙ্গারু, ওই যে এখানে একটা ক্যাঙ্গারু শুয়ে আছে, দেখলে বুঝবেন। এই যে এখন বর্তমানে মানে সব মানে পশু পাখি মানে কেমন জানি শুয়ে থাকে, এখানে একটা ক্যাঙ্গারু দেখতেছি শুয়ে আছে। তো সকালে খাওয়া দাওয়া করছিলাম তো পরোটা রুটি ডিম। তো সারাদিন ঘোরাঘুরি করতেছি, এখন হয়তো বা দুপুরের খাবারটা আমরা এখন তো দুপুর মোটামুটি দুপুর টাইম, দুপুরের খাবারটা আমরা দেখি এই চিড়িয়াখানার ভেতরের কোনো রেস্টুরেন্ট থেকে খাওয়ার চিন্তা ভাবনা করতেছি। দেখি কোনো জায়গায় খাবার পাই নাকি, ভালো খাবার পাইলে মানে দুপুরে এই দিয়েই আমরা লাঞ্চ করব। এই জায়গায় আছে শঙ্খচিল, এটা শঙ্খচিল, সাদা, মানে এর গলাটা হচ্ছে সাদা। আর এই হচ্ছে মানে একদম রেয়ার একটা পিস সাদা কাক। কাক তো আমরা জানি সবসময় কালো হয়, এটা হচ্ছে সাদা। এই যে এটা হচ্ছে আরেক প্রজাতির মানে ঈগল, কুরাবাজ নাম। তিলাবাজ, অনেক রকমের ঈগল আছে। ওই যে এই হচ্ছে জলহস্তি, ঘাস খাইতেছে। এই যে এখানে কিছু জলহস্তি আছে, পানিতেও কিন্তু কিছু জলহস্তি আছে, ডুব দিয়ে আছে। এই মাথা উঠায় নাকি পানির গুলা, ওই যে একটা ভাসছে মাথা, ওই যে আরেকটা ভাসছে। তো আমরা আসছিলাম হচ্ছে ময়ূর রেস্তোরাঁয়, এখানে মানে রাইস আইটেম খাবার শেষ, তো আমরা নিলাম হচ্ছে দুইটা চিকেন ফ্রাই, 40 টাকা করে প্রতি মানে পিস। রেস্টুরেন্টে আসছি চিড়িয়াখানার ময়ূর রেস্টুরেন্ট, তো এখান থেকে চিকেন ফ্রাই নিলাম, এটা হচ্ছে 40 টাকা করে প্রতি পিস। তো এটা একটু দেখি কেমন, একটু ক্লোজ আসা হোক। এই যে এটা হচ্ছে 40 টাকা, সস আছে, যদিও খাইতে মন চাইতেছে না, খাই দেখি বিসমিল্লাহ। হুম, মোটামুটি আমার কাছে আহামরি একদম মজা লাগতেছে না। আর চিকেনের পরিমাণ কিন্তু এখানে চিকেনের থেকে এইটাই বেশি, উপরের যে পুরগুলা এগুলাই মানে
বেসনটাই বেশি। চিকেন যা খাওয়ার আমি খেয়ে ফেলাইছি। বাহিরে যে আমরা তেলে বাহিরে কিছু রেস্টুরেন্ট আসার সময় দেখছিলাম, ওইখানে যে আমরা খাওয়া দাওয়া করবো দুপুরের। চিড়িয়াখানায় প্রথম ঢোকার পরে কিন্তু হরিণ দেখা যায়, চিত্রা হরিণ। অনেক বড় স্পেসে কিন্তু হরিণ গুলা রাখা হয়েছে। সব থেকে বড় স্পেস আমার যেটা মনে হয় যে হরিণের জন্যই রাখা। ওই তো দুপুরের পরে বিকালের দিকে কিন্তু আবার সব হরিণ গুলা বের হইছে। আমরা যখন সকালে আসছিলাম ওই টাইমে কিন্তু হরিণ গুলা সব ছিল হলো শুয়া ছিল। এখন সবগুলা বের হইছে, আবার খাবে, অবাধে বিচরণ করবে। তবে জায়গাগুলাতে যদি ঘাস থাকতো তাহলে মনে হয় আরো ভালো হইতো। এই তো বড় বড় অনেকগুলা হরিণ বের হইছে, আর এইগুলা হরিণ সব এখন কাছের দিকে আসতেছে। এই যে, আর এই চিত্রা হরিণ গুলা আমার অনেক ভাল লাগে দেখতে। কই ছিল এতক্ষণে এতগুলা? মানে আমি ফার্স্টে আইসা দেখছিলাম একটা না দুইটা হরিণ। এই যে একটা হরিণ খুব কাছের দিকে আসতেছে, এরা ঘাস খাবে। এইখানে ঘাস রাখা হরিণের জন্য। দেখতে কত সুন্দর লাগতেছে হরিণ গুলার ঝাঁক। খাওয়ার জন্য চলে আসছে। কত সুন্দর হরিণ গুলা, আর মাথার শিং গুলা মানে গাছপালার ডালের মতো, মানে পাতা ছাড়া। দেখতে ভাল লাগে। খাওয়া স্টার্ট করে দিছে। আর অনেকগুলো ওই যে ওই পাশে কিন্তু পানি খাইতেছে। ওই যে এইগুলা খাইতেছে ঘাস। আমার মনে হয় বিকালে, মানে দুপুরের মধ্যে সবাই রেস্ট নিছে, বিকালের পরে এখন আইসা খাওয়া স্টার্ট করছে। তো ভালো হলো, আমরা বের হয়ে যাব, এর আগে আবার হরিণ গুলারে দেখতে পারলাম। তো আমরা সারাদিন চিড়িয়াখানায় মানে ঘোরাঘুরির পর আমরা 3টার দিকে বের হইলাম। এখানে বাহিরে আমরা একটা রেস্টুরেন্টে খাইতেছি, ভেতরের রেস্টুরেন্টে খাবার নাই। তো এখানে একটা ভাত নিলাম, ভাতের দাম হচ্ছে 20 টাকা। আর ভর্তা, এটা প্লেট হচ্ছে 50 টাকা। আর রুই মাছ এটা হচ্ছে হলো 100 টাকা। তো ভর্তার মধ্যে আলু ভর্তা আছে, একটু একটু ট্রাই করি সব কিছুই। বিসমিল্লাহ। আলু ভর্তা নর্মাল। এটা হচ্ছে একটা ভাজি, আলু আর করলা ভাজি। ভাজিটা মজা। এটা হচ্ছে শুটকি মাছ ভর্তা। খাবারগুলা আমার যেটা মনে হইতেছে যে একদম টাটকা খাবার না, একটু বাসি বাসি। ভর্তাগুলা এরকম লাগতেছে। যে মাছের মাথার যে মাথা দিয়ে যে মুড়ি ঘন্টা করে, ওটা হয়তো বা একদম লাস্টের দিকে এরকম করে দিচ্ছে আর কি, ভর্তার মতো বানাই দিচ্ছে। পটল দিয়ে রুই মাছ, মাছটাও একবারে ভাঙা। এটা একটু খেয়ে দেখি, এরপরে মোরগ পোলাওটা খাবো। এটা হচ্ছে 100 টাকা। এগুলা বাসি খাবার আমার যতটুকু মনে হয়, একদম টাটকা খাবার কোনোটাই। মানে মাছের তরকারিটা একটু গন্ধ গন্ধ লাগতেছে, এরকম খাবার। মোরগ পোলাওয়ের অবস্থা এই যে চিকেনটা একদম হাড় বের হয়ে গেছে। এটা টাটকা হইলে এরকম হয় কেমনে আমি জানি না। বলতেছে যে টাটকা আজকের কি খাবার, সবাই খাওয়াইতেছে। ঠিক আছে, রাইসের পরিমাণ মোটামুটি ভালো, 150 টাকা দাম এটার। চিকেনটা নিয়ে টেনশনে আছি। এটার অবস্থা আরো খারাপ।
একদম বাসি টক 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 লাগতেছে। তো আমরা আজকে চিড়িয়াখানায় ঘোরাঘুরি করলাম। আজকের দিনটা মোটামুটি ভালো হয়ে গেছে। সকালে নাস্তা দিয়ে শুরু করছিলাম, এরপর চিড়িয়াখানায় এসে ঘোরাঘুরি করছি, এরপর লাস্টে মানে আমরা ভিতরে খেতে যাইছিলাম ক্যান্টিনে। ভেতরে দুইটা ক্যান্টিন আছে, ময়ূর এবং ঈগল ক্যান্টিন। তো ওই পাশে আর খাবার পাই নাই, ভেতরে খাবার শেষ, এরপরে বাহিরে এসে খাবার খাইলাম। খাবারটা একদম মোটামুটি আমার খাওয়া, আমি এতদিন ধরে ভিডিও করি, জঘন্য একটা খাবার। আমি কোনো সময় কোনো খাবার খারাপ বলি না, কিন্তু এখানে মানে মুখে দেওয়া যায় না এরকম খাবার। তো খাইতে পারলাম না, এখন চলে যাইতেছি। তো ভিডিও শেষ করতেছি। সবকিছু মিলে আজকের দিনটা ভালো হয়ে গেছে, খাবারটা বাদে আর সবকিছু আলহামদুলিল্লাহ ভালো। ভেতরে ভালো লাগছে সবকিছু ঘুরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।